হবিগঞ্জে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বিএনপি সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে এটা খুবই নিন্দনীয়। এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এনসিপি ওখানে সুন্দরভাবে তারা সমাবেশ শেষ করে যখন ফিরছিল তখন বিএনপি সন্ত্রাসীরা তাদের উপর আক্রমণাত্মক হামলা চালায়। এটা গণতন্ত্রের জন্য কাম্য নয়। এটা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এটা আদৌ আমরা কাম্য করি না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এটা সাথে সাথেই পদক্ষেপ নিতে পারতেন। তারা যদি ওখানের এসপি মহোদয়কে অবহিত করতেন যেখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না এবং যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন, তাহলেই পরিস্থিতিটা সহজে সামাল দেওয়া যেত। কিন্তু সেটা না করে এই বিএনপির নেতাকর্মীরা যেভাবে এনসিপির উপরে অগণতান্ত্রিকভাবে হামলা চালিয়েছে এটা কিন্তু আমরা আশা করি নাই। জুলাই যদি না হতো আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারতেন না। তারপরে ওখানে একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। নির্বাচনের পর থেকে বাংলাদেশটা সুন্দরভাবেই চলছিল। এখন রাজনৈতিক যে অস্থিরতা শুরু হয়েছে এটা কিন্তু এদেশের জনগণ চায়নি। পুলিশকে বলবো, পুলিশ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হয়ে কাজ করত, এখন বিএনপির হয়ে কাজ করে। পুলিশ সরকারের পেটুয়া বাহিনী নয়, পুলিশ হচ্ছে জনগণের জন্য, জনগণের জানমাল নিরাপত্তা ইজ্জত আবরু রক্ষার জন্য হচ্ছে পুলিশ। সেখানে দেখা গেছে পুলিশ নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে রয়েছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি। এটা কিন্তু দেশের আইন শৃঙ্খলার অবনতি। দেশের আইন শৃঙ্খলার অবনতি হলে এর জন্য কিন্তু প্রশাসন দায়ী থাকবে। তারপরের দিন যখন ওখানে মামলা করার জন্য এনসিপির নেতৃবৃন্দ রওনা করেছিলেন সেখানে তাদেরকে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া হয়েছিল, এটাও অগণতান্ত্রিক। তারপরে 144 ধারা জারি করা হয়েছে এবং পুলিশ মামলা নিতে গড়িমসি করেছিল। পুলিশ মামলা নিতে কেন গড়িমসি করবে? এবং ওখানে তাসনিম যারা মহিলা সংসদ সদস্য তার শরীরে হাত দেওয়া হয়েছে, তাকে ছিলতাহানি করা হয়েছে। অনেক এনসিপি নেতৃবৃন্দের উপরে পুলিশের হাতাহাতি হয়েছে। এটা এদেশের জনগণ আশা করেন নাই। জনগণ এদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য এবং মিলেমিশে থাকার জন্য সুন্দর বাংলাদেশ গড়ার জন্যই জুলাই আন্দোলন করা হয়েছিল। কিন্তু আজকে আমরা দেখতেছি এই বিএনপি জনগণের গণভোটের রায়কে তারা উপেক্ষা করতেছে, তারা গড়িমসি করছে। তারা আগে যেটা বলেছিল এখন সেটা তারা করতে চায় না। এর জন্য বিএনপিকে কিন্তু জনগণের সামনে দাঁড়াতে হবে এবং এটা কিন্তু এদেশের মানুষ আশা করে নাই বিএনপির থেকে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে এদেশ থেকে মানুষ তাড়িয়েছে তাদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য। আবার যদি বাংলাদেশে সেই অত্যাচার এবং নির্যাতনই হয় তাহলে মানুষ যাবে কোথায়? মানুষ তো পরিবর্তনের জন্যই বিএনপিকে ভোট দিয়েছিল। কিন্তু পুলিশ ওখানে এনসিপি নেতৃবৃন্দের সাথে যখন কথোপকথন হয় তখন তারা বলে এটা উপরের নির্দেশ। তো উপরের নির্দেশ কে দিয়েছে এটা যখন চাওয়া হয়েছে তখন তারা বলে না, বলে উপরের নির্দেশ। উপরের নির্দেশটা কে দিয়েছে?
স্বরাষ্ট্রমন্ত্রী, না প্রধানমন্ত্রী, না পুলিশের আইজিপি। তখন তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তারা কিন্তু সেটার উত্তর সঠিকভাবে দিতে পারে নাই। ওটা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে করলে উনি একটা ফোনের মাধ্যমে সবকিছু সমাধান করে দিতে পারতেন। আমরা সকলে মিলে এদেশে মিলেমিশে বসবাস করতে চাই। আমরা কাউকে হ্যাঁ প্রতিপন্ন করতে চাই না এবং কাউকে হামলা করতে চাই না। আমরা সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই। এনসিপির উপরে যেটা করা হয়েছে এটা অমানবিক, অগণতান্ত্রিক। অনেকে বলে থাকেন সেখানে এনসিপি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আমি বলবো, তারা যদি উস্কানিমূলক বক্তব্য দেয় তাহলে দেশের প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে আইন নিজের হাতে তুলে নেবে, এটা সংবিধান পরিপন্থী। এটা সংবিধানের কোথাও নেই। এদেশে মিছিল মিটিং করা, বক্তব্য দেওয়া, সভা সেমিনার করা, এটা হচ্ছে জনগণের অধিকার। এই অধিকারকে ওখানে ক্ষুণ্ণ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা যেটা করেছে এটা তারা ঠিক করে নাই। এর জন্য তাদেরকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে।